অনেক শুভকামনা, ভালোবাসা। আমি আশা করব স্যাভিও অনেক বড় একটা জায়গায় পৌঁছবে। তো আজকে তো আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, তো কেমন লাগতেছে? পাচ্ছি শিওর। হ্যাঁ। খুব ভালো লাগছে। আচ্ছা, তো এই মুহূর্তে একটু চুপ করে, হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে আসলে আর কি কি ব্যস্ততা চলতেছে? ফিল্মের কাজ করছি, ছবি সাইন করেছি, ইউ গাইস নো দ্যাট, অ্যান্ড আগের কাজও কিছু বাকি আছে যেগুলো রিলিজের অপেক্ষায় আছে। তো তোমরা একটু চুপ করো না, প্রশ্ন থাকলে বলো। সালটা কেমন গেল এবং 25 সালের পরিকল্পনা জানতে চাই। 24 সালটা আসলে শেষের দিকে সবার জন্যই খারাপ গেছে। ইনশাল্লাহ এখন ভালো দিন আসছে, চলছে। সো বেটার ওয়ার্ক ওয়েটিং ফর মি অ্যান্ড অল অফ ইউ। কাজের জায়গায় ব্যক্তিগত লাইফ সব মিলে 25 সাল বিরাট এই ধরনের অনেক ভালো কিছু প্ল্যান আছে, যত আসলে ডে বাই ডে আমরা নিজেকে ইমপ্রুভ করছি। সিচুয়েশন আগে থেকেও বেটার হচ্ছে, আরও বেটার হবে। এবং আমাদের কাজের যে জায়গা, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটার জন্য আসলে সবাইকে একটু অনেক ভেবে চিনতে এবং খুব ভালোভাবে বড় আকারে কাজ শুরু করতে হবে। অনেকে বলছে আসলে ফিল্মের জায়গাটা একটু থাকে না যে এক একটা ডিজাস্টার হলেই সব সময় আসলে ফিল্মের পরে আঘাতটা আপনি একটু জোরে বলুন। করোনা গেল, এবারে যে একটা চোখ আচ্ছা, তোমরা একটু ওদিকে ঢুকো। আসলে এই সেক্টরের আসলে কোনো সরকার ওইভাবে পদক্ষেপ নিচ্ছে না বা এই জায়গাটা কতটুকু সরকারের মুখ করা নিচে। আসলে এটা সত্যি, এই দিকটা আমরাও সবসময় ভাবি যে কেন দেশের যে কোনো ডিজাস্টার হোক বা কোনো করোনা টাইমেও ছিল, এই সময়ও ছিল, যে ফিল্মের অবস্টাকলটা বেশি সবসময়। যেহেতু এটা একটা সত্যি কথা, মানুষের তো আগে অন্ন বস্ত্র বাসস্থান, তারপর হচ্ছে এন্টারটেইনিং যে এটা, বাট এটাও একটা মানসিক ফুড, তাই না? এন্টারটেইনটাও আসলে দরকার, সুস্থ বিনোদন যেটা আমরা বলি, সেটা মানসিকভাবে মানুষকে সুস্থ রাখে। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি আশা করবো এবং আমরা সবাই মিলে যদি এটা স্টেপ, আমরা এটা নিয়ে কথা বলছিলাম লাস্ট একটা প্রোগ্রামে, সিনিয়র ফিল্মের যারা ছিলেন, আমি ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ, সবাই বলছিল যে আসলে এবার ফিল্মের জন্য অন্যরকম করে ভাবতে হবে এবং বাজেটটা স্পেশালি আমি বলবো, আমি সবসময় বলি যে বাজেটটা খুব ইম্পর্টেন্ট ফিল্মের জন্য। ফিল্মটা আসলে এমনি ছোটোখাটো করে বা ছোট্ট পরিসরে করা যায় না, ফিল্ম হচ্ছে বড় ক্যানভাস, সব কিছু অনেক বড় পরিসরে করতে হয়। তো এবার আমরা আশা করি এবং ট্রাই করছি সবাই যে ফিল্মের জন্য আসলে কিছু একটা ভালোভাবে স্টেপ নেওয়ার, বাজেট ওয়াইজ, স্পেশালি বাজেট। এটা যেহেতু একটা স্কিনের এটা যেহেতু একটা তো আপনি আসলে স্কিনের যত্ন কিভাবে নিজেকে সুন্দর রাখেন? না, আমি একটা প্রশ্ন করি আপু, শীতের উষ্ণতায় কিন্তু অনেকে নিজের চর্চা এবং আর্টিস্টরা যারা আছে খুব আমি পার্সোনালি বলতে পারি আমার স্কিন টাইপটা একটু ড্রাই, সো আমার সামার টাইমেও ময়শ্চারাইজার লাগে, আর শীতের সময় অনেক বেশি লাগে। মানে ফেসটা প্রচুর ক্লিন করে রাখতে হবে, ক্লিন করে ময়শ্চারাইজার দিতে হবে, সেরাম দিতে হবে, যার স্কিনে যেটা স্যুট করে। আসলে এক একজনের স্কিন আসলে এক এক রকম, সবার স্কিন এক টাইপের না। বাট আমি যেটা রাখি স্কিনটা ক্লিন রাখার, মানে আফটার শ্যুট আমি স্কিনটা খুব ভালোভাবে ক্লিন করি, দেন ময়শ্চারাইজ করি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি জানতে পারি যে এই শীতের সময় এছাড়াও আপনি কি কি টেক কেনেন? এছাড়াও একটা প্রশ্ন আছে, রোনা খান বলুন বা অনেকেই আছে যারা সাদা শাড়ি শুরু করছে, তো সেটা খুব সুন্দর। আমার তো রুনা খান যার কথা বললে, রিয়েলি ভেরি ইন্সপায়ারিং, ভেরি বিউটিফুল, সি আর লাইক দ্যাট। অ্যান্ড ওনাকে দেখে বা এরকম যারা আছেন ওনাদেরকে দেখে আসলে আমরাও ইন্সপায়ার হই। তো আসলে আমি খুব পজিটিভ। এখন যেহেতু শীতকাল, শুটিংয়ের কোনো শীতকালে যেহেতু সিনেমা বা আপনাদের কাজ হ্যাঁ, আমার শীতের 3টা ছবির শুটের ডেট দেওয়া হয়েছে, সো আমি স্টার্ট করছি। প্রচন্ড শীতের মধ্যে ক্যামেরার সামনে শীতের কাজ করছি না, গরমের কাজ করছি। শুটে তখন দেখি যে শীতের মধ্যে বৃষ্টির সিন থাকে, বৃষ্টিতে ভিজছে। হ্যাঁ, আমি বিজলিতে আইস প্ল্যান দিয়ে সি থ্রু কাপড় পরে, মানে স্লিভলেস পরে শুট করেছি। আর আমি কি এক্সাম্পল দেবো শীতে? আচ্ছা, অনেক সময় হয় কিন্তু যে শুটিং করতে যে একটা সামান্য গানের জন্য সারাটা দিন
খুব ঠান্ডা লাগে, একটু মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়, কফ জমে যায়, এটা আছে। বাট যখন আমরা শর্টটা দিয়ে স্ক্রিনে দেখি যে এটা খুব সুন্দর দেখাচ্ছে বা ভালো লাগছে, এটা অডিয়েন্সের কথা চিন্তা করে, এবং যখন আমাকে যখন দেখবে মানুষ, তো ওই কষ্টের কথা তখন আর মনে করবে না। তখন তো কষ্ট করে কাজ করি, বাট মানুষ যখন, তোমরা যখন এপ্রিসিয়েট করো সব কিছু ওকে স্যার স্যার